মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যাবে না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, এই যে ভগবান রাধাকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, রাধাকৃষ্ণের দুই দিকে, এটা তো নিতাই গৌর নয় মনে হয়, দুই সখী দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। আচ্ছা, তো অনেক অনেক জায়গায় দেখা যায় রাধাকৃষ্ণের দুই দিকে নিতাই গৌর দাঁড়িয়ে আছে হাত তুলে, তাই না? আর নিতাই গৌর কিন্তু আমার মতো রোগা টোগা নয়, বেশ শরীর স্বাস্থ্য ভালো, খালি গায়ে দাঁড়িয়ে থাকে তো। হ্যাঁ, আর নিতাই গৌর রাধাকৃষ্ণের পাশে যখন দাঁড়িয়ে থাকে, তখন দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড, বেশ খালি গায়ে দাঁড়িয়ে আছে না। রাধাকৃষ্ণ তো অনেক সোনা গয়না টয়না পরে আছে, যদি হঠাৎ করে ওদের উপরে কেউ আক্রমণ করে, নিতাই গৌর ছুটে গিয়ে বুকটা পেতে দেবে। রাধাকৃষ্ণকে যদি একটা আসনে বসানো হয়, পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে বসাতে হবে, তবে যোগ্য সম্মান দেয়া হবে, না হলে হবে না। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কেন প্রণাম করলাম তো। তারপরে প্রণাম টনাম করে অনেকের মনের অনেক ইচ্ছা থাকে, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, আমারও ইচ্ছা থাকে, তা আমি সেইগুলো ভগবানকে বলি। তা আমার তখন মনে মনে স্বাদ হয় যে আমি যে ভগবানকে প্রণাম করে মনের ইচ্ছের কথাটা ভগবানকে জানালাম, ভগবান আমার মনের ইচ্ছেটাও শুনলো, আমার প্রণামটাও নিল, মানে দেখতে পেল। আচ্ছা, আমি যদি মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করি, সেটা যে ঠাকুর হোক, শীতলা মা হোক বা শিব হোক বা রাধাকৃষ্ণ হোক, আমি যদি মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করি, আমি যদি এটা মনে ভাবি যে ঠাকুর আমার প্রণামটা দেখতে পেল, তাহলে আমি যদি মন্দির থেকে নিচে নেমে গিয়ে বিড়ি খাই, তাহলে আমি এটা কি করে ভুলে যাই ঠাকুর আমার বিড়ি খাওয়াটাও দেখতে পাচ্ছে? প্রণামটা যদি দেখতে পায়, তাহলে আমি যে মন্দির থেকে নেমে গিয়ে আমার ছেঁড়া চপ্পলটা রেখে দিয়ে লোকের ভালো জুতোটা পরে পালালাম, আমার জুতো চুরিটাও যে ঠাকুর দেখতে পেল, এটা তো ভুলে গেলে চলবে না। ঠাকুর দুটোই দেখতে পাচ্ছে, আমার প্রণামটাও দেখতে পাচ্ছে, আমি যে জুতো চুরি করে নিয়ে পালাচ্ছি ওটাও দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল পেতে হবে, প্রণামটার ফলও পেতে হবে, চুরির ফলটাও পেতে হবে। তবে আশ্চর্য কি জানেন, যে খাবারটা খেতে স্বাদ হয় ওটা লোকে টপ টপ করে আগে খেয়ে নেয়, আর যেইটা খেতে একটু খারাপ হয় একটু দেরি করে খায়। খেতে খারাপ তো সবসময়ের জন্য মনে রাখবেন, সুখের ফলটা খেতে খুব ভালো, ওটা টপ করে লোক আগে খেয়ে ফেলে। আর দুঃখের ফলটা ওটা একটু দেরি করে লোকে খায়, কেন ওটা খেতে খুব একটা ভালো নয়। হ্যাঁ, আমি যদি জীবনের সুখটাকে ভোগ করি, তাহলে আমাকে দুঃখটাকে ভোগ করার জন্য তৈরি থাকতে হবে। সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনি যদি সংসারে থেকে নিতাই বলে কাঁদতে পারেন, আপনি যদি সংসারে থেকে গৌর বলে কাঁদতে পারেন, তাহলে আপনাকে আর সংসারের জন্য কাঁদতে হবে না। আর আপনি যদি নিতাই গৌর বলে না কাঁদতে পারেন, যদি কৃষ্ণ বলে না কাঁদতে পারেন, তাহলে কিন্তু সংসারের জন্য আপনাকে কাঁদতে হবে।
সংসারের জন্য যদি কাঁদেন, সংসারের কাছ থেকে দুঃখ পাবেন, যন্ত্রণা পাবেন, যাতনা পাবেন, সুখ পাবেন না। আজ পর্যন্ত সংসারকে ভালোবেসে কেউ সুখী হতে পারেনি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। ভগবানের কথা বলতে গিয়ে, ভগবানের কথা শুনতে গিয়ে আমি যদি কোনোদিন দেখি, জানতে হোক কিংবা অজান্তে হোক, তার নাম নিতে গিয়ে আমার চোখে জল এসেছে, তাহলে আমার বোঝা উচিত কোথাও না কোথাও ঈশ্বরের কৃপা আমার প্রতি একটু হলেও হয়েছে। আমি যারা বসে আছেন এই জায়গায়, ভগবানের নাম শুনছেন, একটা কথা প্রত্যেকে মনে রাখবেন, আজকে আপনি যেমন ভাবে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, একটা সময়ের পরে কিন্তু এইভাবে আর হেঁটে চলে বেড়াতে পারবেন না। আপনাকে সেদিনের কথাটা চিন্তা করে আজকে ভগবানের নামটা শোনা উচিত বলে আমি মনে করি। এক না একটা দিনের জন্য হলেও ঈশ্বরের কৃপা যদি লাভ করতে হয়, তাহলে ভগবানের নাম স্মরণ এবং তার নামটা শ্রবণ কানে, এ দুটো অপরিহার্য দরকার। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে পরবর্তী পংক্তিতে সুন্দর করে কলম দিয়েছেন, সাজিয়ে দিলেন, যদি ঈশ্বরের কৃপা পেতে হয় তাহলে তোমায় কি করতে হবে? বলো আর কবে বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করুণা আছে। যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই এসেছে, সবার জন্য প্রসাদের ব্যবস্থা, তাই তো? সবাই প্রসাদ পাবে, কেউ বাদ না। আচ্ছা, সকলে প্রসাদ পাবে। আচ্ছা, অনেকে দেখছি প্রসাদ পাওয়ার সময় হাতে করে একটা বোতল এনেছে না, জল দিচ্ছে পেলে। প্রসাদ পাওয়ার সময় হাতে করে বোতল আনলেন, হাত তুলে বলুন তো কজনা মন্দিরে যাওয়ার সময় ভগবানের জন্য মালা নিয়ে যান? শুধু প্রসাদের জন্য বোতল আনলে হবে? মন্দিরে যাওয়ার সময় হাতে একটা মালা নিয়ে যাও, তবে তো ঈশ্বরের কৃপা পাবে। বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা আমায় করুণা করুণা করিবে বলো আর কবে নিতাই
নিতাই নিতাই নিতাই বলো আর কবে নিতাই চাঁদ করুণা 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 নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল করুণা করিবে করুণা করিবে করুণা করিবে বলো সংসার বাসনা কবে দূরে যাবে ওগো সংসার বাসনা কবে দূরে যাবে বলো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মন কবে হাম হে রাম মধুর বৃন্দাবন কবে হাম হে রাম মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে কবে বাজাব মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব যেথা রাধা কৃষ্ণ এখানে এমন লোক বসে আছে যে বছরে দুবার তিনবার বৃন্দাবন চলে যায় আরে কিছু না হোক প্রত্যেক বছর একবার হলেও যায় তাহলে আমি তো এমনিতেই যাই তুমি তাহলে আবার বলছো কেন মধুর বৃন্দাবনে কবে যাবো তুমি যাও নাই বলে তুমি কি ভাবলে আমরা যাই নাই আমরা যাই না না আমি এই যাওয়ার কথা বলিনি যে চলে গিয়ে আর ফিরে আসেনি আমি তার কথা বলছি মধুর বৃন্দাবনে আমি কবে বাজাবো মধুর বৃন্দাবনে কবে বাজাব কবে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণের যুগল চরণ পরশিব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার ভবে আসা যাওয়া সফল হবে মধুর বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে বাজাব আমার সংসার বন্ধন দূরে যাবে বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার
বৃন্দাবনে কবে যাব বলি কবে হব যাব মধুর বৃন্দাবন কবে হব যাব মধুর বৃন্দাবন। আজ থেকে দিনা 2-3 আগে মানে 2-3 দিন আগে হঠাৎ করে নিজের মোবাইল ফোনটা ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস দেখে চমকে উঠেছিল। এত কথা বলছে কারা গো? বাচ্চাগুলোকে চুপ করাও তো, চুপ করো। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তৈরি হয়েছি, গানে বেরোবো। ঝাড়খণ্ডে কীর্তন ছিল, বেরিয়ে গাড়িতে বসেছি। তা মোবাইল ফোনটা হাতে নিয়ে ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস দেখলাম। একজন মা, সে নার্সিংহোমের বিছানায় শুয়ে রয়েছে, সেই মুহূর্তে তার সন্তান প্রসব হচ্ছে। তা আমি একটা জিনিস দেখে আশ্চর্য হলাম, যখন মায়েরা সন্তানের জন্ম দেয়, পৃথিবীতে মানুষের দুটো যন্ত্রণার সব থেকে কষ্ট বেশি, একটা জন্ম যন্ত্রণা, একটা মৃত্যু যন্ত্রণা। কেননা যে সন্তানটা জন্ম নেয় সে যেরকম যন্ত্রণা পায়, যে মা জন্ম দেয় সে আরো বেশি যন্ত্রণা সহ্য করে। যার জন্য লেখক লিখতে গিয়ে লিখেছিলেন না, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ অবহেলা করো না, দয়াবতী দরদিনী মা। কিন্তু আশ্চর্য হলো, সেই মা নার্সিংহোমের বিছানায় শুয়ে রয়েছে, সন্তান প্রসব করছে। তো ডাক্তাররা এসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর সেই মাকে আমি লক্ষ্য করছি, সেই মা কত সুন্দর করে ভগবানের নাম গাইছে যখন তার সন্তানটা প্রসব হচ্ছে। তো জিনিসটা দেখে আমার বড় ভালো লাগলো। একটা জিনিসই মাথার মধ্যে এসে গিয়েছিল, সন্তানের জন্ম দিতে গিয়ে মা কৃষ্ণ নাম গাইছে, গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে দিচ্ছে। কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে শুধু সন্তানের সৌভাগ্য থাকলে হবে না, মায়েরও অনেকটা বেশি সৌভাগ্যের দরকার হয়। বুড়ো বয়সে সব বাবা মাই চায় ছেলে একটু আমাকে দেখুক, আমাকে দুটো ভাত দিক। সন্তানের হাতে সেবা পাওয়াটাও বা পিতা মাতার একটা ভাগ্যের দরকার, এমনি এমনি হবে না। সেবা পাওয়ার মতো কর্ম করতে হবে। যে মা সন্তানের জন্ম দিচ্ছে সে কৃষ্ণ নাম গাইছে, সন্তানের জন্ম দেওয়ার সময় সব থেকে বড় আশ্চর্য হলো, সন্তান জন্ম দেওয়ার কালে মা যদি কৃষ্ণ নাম গায়, তার সন্তান চাইলেও খারাপ হতে পারবে না। হিরণ্যকশিপু তো ভগবানকে ভালোবাসে না, কেন? হিরণ্যকশিপুর বড় ভাই হিরণ্যাক্ষকে বধ করেছে ভগবান। তো হিরণ্যকশিপুর তো বড় রাগ ভগবানের উপরে, আমার ভাইকে যে মেরেছে সে আমার বন্ধু হয়, হবে না তো। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াধু। তো কয়াধুকে গিয়ে হিরণ্যকশিপু বিবাহের পরের দিনই বলছে, শোনো, তুমি আমার সামনে সবার নাম নেবে, তুমি কখনো নারায়ণ বা বিষ্ণুর নাম নেবে না, আমার বড্ড জ্বালা হয় ওই নামটা নিলে। কিন্তু কয়াধু মনে মনে ভাবছে, যদি আমাকে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে হয়, তাহলে ওই নামটা সবার আগে নিজের স্বামীর মনের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে। সংসারে থাকার পর থাকতে থাকতে একদিনকে হিরণ্যকশিপু নিজের স্ত্রীকে বলে উঠেছিল, জানো তো কয়াধু, অনেকদিন তো সংসারের সেবা হলো, এইবারে আমার মনে একটু ইচ্ছা হচ্ছে, আমি যদি জঙ্গলে গিয়ে একটু ভগবানের শরণ নেই, মানে দেবাদিদেব মহাদেবের উপাসনা করি আমি যদি দেবাদিদেব মহাদেবকে একটু তার জপ ধ্যান করি, তাহলে আমার জীবনটা সুখে কাটবে। আস্তে তো হিরণ্যকশিপু জঙ্গলে চলে গিয়েছে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলে গিয়ে একটা গাছের তলায় বসেছে, দেবাদিদেব মহাদেবের শরণ নিচ্ছে। আর ঠিক ওই গাছের উপরে দুটো পাখি বসেছিল, একটা পাখি আরেকটা পাখির সঙ্গে দুজনে মিলে একসঙ্গে কণ্ঠ মিলিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।
তা হিরণ্যকশিপু প্রথমে একটু ধমক দিয়েছে, এখান থেকে সরে যাও, অন্য জায়গায় গিয়ে বলো। কারণ পাখি তো ওইসব বোঝে না। আবার দুজনে মিলে বলছে কৃষ্ণ কৃষ্ণ, এটা বললাম না, উড়ে চলে গিয়েছিল বুঝলে, আবার ঘুরে এসে বসে। বড় জ্বালা। হ্যাঁ, মানুষ মরে যাওয়ার পরে নাকি কাককে খেতে দেয়। কে আমার বাপ যে কাক হয়ে আসবে আমি জীবনে ভাবতে পারি। আরে শালিক হয়ে আসলে লাভ ছিল তো, কাক হয়ে এলো। আর পাখি নাই জগতে, ময়ূর ছিল, টিয়া পাখি ছিল, অন্তত বক হইতে পারতো, শেষে কাক। লোক আবার বলে কাক বল দাও, এসব অসভ্যতা, খবরদার দেবেন না এইসব। কোনো কাক ফাক হয়ে কেউ ঘুরে আসে না। হ্যাঁ, আর যদি আসতেই হয় তাহলে বাবাকে বলবেন, বামুন ঠাকুরকে বলবেন আমার বাপ যেন ময়ূর হয়ে ঘুরে আসে, কাক যেন না। কি কাক তা তাড়িয়ে দিচ্ছে, আবার উড়ে এসে বসে আবার বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সাধনা করবোই না, নিরীহ পাখিকে তো মারতে পারি না। উঠে চলে গেল। উঠে গিয়ে নিজের স্ত্রীকে বলছে আজকে আর তো হলো না, কালকে সকালবেলায় যাব। নিজের স্ত্রী বলছে হ্যাঁ গো চলে এলে কেন? আর বলো না, দুটো পাখি গাছের ডালে বসেছিল তো, আর গাছের ডালে বসে শুধু খারাপ খারাপ ভাষা বলছিল। হিরণ্যকশিপু স্ত্রী বলছে পাখিতে খারাপ ভাষা বলছে মানে তুমি কি বলছো? পাখি আবার খারাপ ভাষা বলে না। বলে বলছিল তো কি ভাষা? বলে পাখিগুলো শুধু খারাপ কথা বলছিল। কি বলছিল? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হিরণ্যকশিপুর স্ত্রী আবার প্রশ্ন করছে হ্যাঁ গো পাখিগুলো কি বলছিল? কেন? বললাম তুমি শুনতে পাওনি নাকি? জোরে একটু বলো না। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ গো, দুটো পাখি মিলে বলছিল না একটা পাখিতে বলছিল? দুটো পাখি মিলে বলছিল। আচ্ছা আরেকটা যে পাখি ছিল ওটা কি বলছিল? ও বলছিল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কবার বলেছে? না দিনবার নয়, 3 তারিখে 9 বার। হিরণ্যকশিপু যেই 9 বার কৃষ্ণ কৃষ্ণ বলেছে, হিরণ্যকশিপুরের দেহের নবদ্বার শুদ্ধি হয়ে গেছে। আর যেই দেহের নবদ্বার শুদ্ধি হয়ে গেছে, কয়াদ মনে মনে চিন্তা করছে এই রাত্রেই স্বামীর কাছ থেকে সন্তানটা নিয়ে নিতে হবে। সেই সময় সন্তানটা নিয়ে নিলে আমার সন্তানটা কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর ঠিক ওই সময় সন্তানটা দান করে দিয়ে পরের দিন সকালবেলা চলে গিয়েছে জঙ্গলে। সন্তানটা প্রহ্লাদ হয়ে জন্ম নিয়েছে। নার্সিংহোমের বিছানায় শুয়ে সেই মাও পর্যন্ত কৃষ্ণ নাম গাইছে। ভগবানকে বলছে আমি যদি বেঁচে নাও থাকি আমার সন্তানটা অন্তত যেন কৃষ্ণ ভক্ত হয়, এতে করেই আমি বুঝবো আমার সন্তান জন্ম দেওয়াটা সফল হয়েছে। সব সময় মনে রাখবেন জগতে যাই কিছু করুন না কেন কোনোদিনের জন্য নিজের আসল জায়গাটা ছাড়তে ভুলবেন না। আসল জায়গাটাকে যদি ছেড়ে দেন না তাহলে জীবন থেকে এক এক করে সব হারিয়ে যাবে। আর যদি জীবন থেকে এক এক করে সব হারিয়ে যায় তাহলে জীবনে কোনোদিন চলার পথটা পরিষ্কার হবে না। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন যদি ঈশ্বরের কৃপা পেতে হয়, তুমি যদি চাই যাদের করুণা নাও পেতে পারো, তুমি তার পরিকর করে করুণা লাভ করো। লাভ করতে গেলে কি করতে হবে? যারা নিতাইকে ভালোবাসে তাদের চরণ জড়িয়ে ধরো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি নিতাই, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হেরা বসেই যুগল পিরিতি, কবে যাব যুগল প্রীতি, রূপ রঘু রূপ রঘু নাথ
রহু মনোয়া প্রার্থনা করে সবাই নরোত্তম দাস। আমি অনেক অনেক ছেলে মেয়ে বাড়ির বৌমাদেরকে দেখেছি যেখানে কীর্তনের মাইক বাজে না, মাইকে যখন সামনে দিয়ে যায় কিরকম করে যায় জানো, ভঙ্গিটা মারা। আর যখন কালী পুজোয় ভাসানের সময় ডিজে গান বাজে, বলি জোরে বাজা, জোরে কি জোরে বাজাতে। ডিজে গানের সাউন্ড কানে লাগেনি, হরি নামের সাউন্ড কানে হাত দিয়ে চলে যায়। ওরে আজকে শুনতে চাচ্ছিস কিন্তু শুনতে চাইছিস না, কানে ঢুকছে না। একদিন শুনতে চাইবি কিন্তু কান কালা হয়ে যাবে। রূপ রঘুনাথ না পাবে রঘুমার প্রার্থনা করে সবাই নরোত্তম দাস। ও প্রার্থনা করে সদা নরোত্তম দাস। ও প্রার্থনা করে সদাই নরোত্তম দাস। যদি আখরের মধ্যে দিয়ে বলি, আমি এক মুখে বলতে নারি, এক মুখে বলতে নারি, এক মুখে বলতে নারি, এক মুখে বলতে নারি। কি কথা? আমার নিতাই গৌরের, নিতাই গৌরের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি। আমি যতবার বলি ততবার হারি, এক মুখে বলিতে নারি। বলি যাই রে লীলার বলি হারি, আমি এক মুখে বলিতে নারি। আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলিতে নারি। আমি যদি বলি বছর শত, এক মুখে বলিতে নারি। প্রেমানন্দে বাহু তুলে, এক মুখে বলিতে নারি। প্রেমানন্দে বাহু তুলে, এক মুখে বলিতে নারি, এক মুখে বলিতে নারি। ওগো প্রার্থনা করে সদা নরোত্তম দাস। ও প্রার্থনা করে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রঘুমরয়াস প্রার্থনা করয়ে সদাই, করয়ে সদা নরোত্তম দাস। প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে যা বলবো, যারা এই জায়গায় বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, ভগবানের কথা শুনছেন, সবার উদ্দেশ্যে দাঁড়িয়ে সবার আগে যেটা বলার, আজকে আপনাদের এই স্থানে ভগবানের নাম হচ্ছে পূর্ব দিন, বিগত দিন থেকে শুরু হয়েছে। আজকে মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে হরিনাম সংকীর্তনের পরিসমাপ্তি। ভগবান আমাদের মনের ঘর থেকে এতক্ষণ পর্যন্ত বাইরে ছিল, এবার বাইরে থেকে আবার মনের ঘরে প্রবেশ করবে। তো তার পূর্বে দাঁড়িয়ে আমি একটা কথা সকলকে মনে করিয়ে দেব। আজ বিগত দুদিন আগে আমাদের কাছে বড় একটা দুঃখ, ঠিক এই একই মাসে মানে এই জুন মাসেই
আমরা গত বছর বহু মানুষকে হারিয়েছিলাম, বহু মানুষ চলে গিয়েছিল আমাদের ছেড়ে। ইউটিউবের মাধ্যমে আপনারা সকলে শুনেছেন, অনেকবার খবরের চ্যানেলে, সংবাদ মাধ্যমে। করমণ্ডল নামে একটি ট্রেন দুর্ঘটনা হয়েছিল, বহু মানুষ আত্মীয় স্বজন পরিজনকে ছেড়ে চলে গিয়েছে। আমি এমনও বাড়িতে কীর্তন করেছি যে বাড়ির ছেলে করমণ্ডল দুর্ঘটনায় মারা গেছে, আসবে আসবে বলছে কিন্তু ফিরে আসেনি। ছেলের মৃতদেহটা ফিরে এসেছে, ছেলের বাবা মা এখনো পর্যন্ত পাগল হয়ে আছে। আর ছেলের এক ভাই ফিরে এসেছে ঘরে, দক্ষিণ 24 পরগনায় ফিরে এসেছে, কিন্তু ভাই ওই দৃশ্যটা সামনে থেকে দেখে ভাইয়ের মানসিক শক্তি নষ্ট হয়ে গেছে। ভাই কথা বলতে পারে না, পাগলের মতো সবসময় বসে থাকে এক জায়গায়। পুরো পরিবারটা নিঃস্ব হয়ে গেছে এক কথায় বলতে গেলে। সেই গ্রামে আমি কীর্তন করে এসেছি, ডায়মন্ড হারবারে। ঠিক গত দুদিন আগেও আমরা শুনলাম একইভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একইভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। 15 থেকে 16 জন মানুষ তারা মৃত্যুর কবলে মারা গিয়েছেন, কিছু মানুষ আহত হয়েছেন। গত বছর এই মাসেই করমণ্ডল দুর্ঘটনা হয়েছিল, আবার এই মাসেই এই দুর্ঘটনাটা ঘটলো। সত্যি কথা বলতে কি জানেন, আজকে আমরা যারা সুস্থভাবে ঘুরে বেড়াতে, যারা বেঁচে আছি, যারা সুস্থ হয়ে কথা বলতে পারি, চলতে পারি, বলতে পারি, হঠাৎ করে মৃত্যু এসে কোনদিন আমাদের সামনে দাঁড়িয়ে হাতছানি দিয়ে আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে মুহূর্তের মধ্যে, আমরা নিজেরাই কিন্তু জানি না। কেন জানেন, একটু একটু করে আমরা এত পাপগুলোকে বাড়িয়ে ফেলছি, নিজের অপরাধের বোঝা এত বাড়িয়ে ফেলছি। কখনো কখনো মনে হয় যে দাঁড়িপাল্লার একদিকে আমাকে তুলে দিয়ে যদি আমার অপরাধগুলোকে তুলে দেওয়া হয়, আমার থেকে অপরাধের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। এত অন্যায়, এত কষ্ট, এত দুর্বিষহ, এত দুর্দৈব বসুমাতা আর সহ্য করতে পারছে না। তারও তো কষ্ট হয়, প্রকৃতি মাতারও কষ্ট হয়। এখন সত্যি কথা বলতে যারা বিজ্ঞান বিশ্বাস করে তারা বলবে, তারা অনেকে বলে যে আজকে যান্ত্রিক গোলযোগের জন্য দুর্ঘটনা হয়, এখানে ভগবানের কোনো হাত নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানিক সেন্টার যেটাকে নাসা বলে, আমেরিকায় যেটা আছে, তারা যখন কোনো রকেট ভারতবর্ষ থেকে মহাকাশে পাঠায়, মঙ্গল গ্রহে পাঠায়, চাঁদে পাঠায়, কোনো যান পাঠায় না, পাঠাবার আগে তিরুপতি মন্দির বালাজিতে পুজো দিয়ে সেই মন্দিরে সিঁদুর নিয়ে গিয়ে সেই যে যন্ত্রটা যেটা পাঠানো হয় তার গায়ে ভালো করে তিলক লাগিয়ে দেওয়া হয়। তাহলে যারা স্বয়ং বিজ্ঞানী, যারা বিজ্ঞান আবিষ্কার করছে, তারা পর্যন্ত ভগবানের ভিত্তি করে চলে, ঈশ্বরের কৃপা চায় যে তোমার কৃপা নিয়ে আমাদের লক্ষ্য বস্তুতে যেন লক্ষ্য বস্তুর জিনিসটা পৌঁছে যেতে পারে। তারা ভগবানকে ভালোবাসে, আর আমি বিজ্ঞানের ছত্রছায়া থেকে আমি ভগবানকে ভালোবাসি না। যতদিন পর্যন্ত মানুষ ঈশ্বরের ছায়ায় থাকবে, মানুষের জীবনে বিপদ কম আসবে। যেদিন মানুষ ঈশ্বরের ছায়া থেকে বেরিয়ে গিয়ে নিজের ছায়ায় পথ চলতে শুরু করবে, সেদিন থেকে মানুষের জীবনে একটু একটু করে বিপদ নেমে আসবে। আজকে মানুষের কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়ছে। একদিনকে কীর্তন শুনতে চাইবে, কিন্তু শোনার মতো শক্তি তার থাকবে না, সেদিনকে কি হবে? আপনি জীবনে যেমন অর্জন করবেন, ফল আপনি তেমন পাবেন। সব সময়ের জন্য মনে রাখবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, এই জন্য পৃথিবীতে আসিনি। আমি কারো উপকার করতে না পারি, আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে আমার জন্য যেন কারো ক্ষতি না হয়ে যায়। কারণ যে চাইবে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। অপরের ক্ষতি চেয়ে, অপরের মঙ্গল চেয়ে কোনোদিন নিজের উন্নতি সাধন করা যায় না। হ্যাঁ, আপনি যদি অপরের ভালো চান, ভগবান আপনার ভালো করবে, আর আপনি যদি অপরের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি করবে। কেউ যদি আপনার শত্রু হয়, কেউ যদি আপনার বিরুদ্ধেও যায়, আপনি তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে যাবেন না। আপনি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে বিচারটা জানিয়ে দেন যে ওর বিচারটা তুমি করে দিও। ঈশ্বরের বিচার এত নিখুঁত হয়, এত সুন্দর হয় না, দেখবেন ঠিক সময় এলে বিচারটা ঠিক চোখেই দেখা যায়। যে সমস্ত মায়েরা বসে আছেন, মায়েদের জীবনের সার্থকতা কোনটা জানেন? মায়েদের জীবনের সব থেকে চরম পূর্ণতা হলো, কোনো মা যদি স্মৃতির সিঁদুর নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারে, সেটা তার জীবনের সব থেকে চরম সার্থকতা।
আগেকার দিনে বয়স্ক লোকেরা বলতো যে কোনো মা যদি শাঁখা সিঁদুর হাতে নিয়ে চলে যায় পৃথিবীর থেকে, তার জীবনে এর থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। কিন্তু আমি মনে করি কোনো মা যদি ভগবানের নাম গাইতে গাইতে পৃথিবীর থেকে চলে যায়, এর থেকে বড় সুখ আর তার জীবনে কিছু হতে পারে না। হরি বল হরি বল। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আজকে মানুষ একটু একটু করে অন্যায় করতে করতে হঠাৎ হঠাৎ করে দুর্দৈব করতে গিয়ে দুর্ঘটনাস্থলে আমাদের মৃত্যু হয়। কেন জানেন? সবসময় মনে রাখবেন, তখনই দুর্ঘটনা ঘটে যখন মানুষের অন্তরের মনুষ্যত্ব লোপ পেয়ে পশুত্ব প্রকাশ হয়। আর পশুত্ব প্রকাশ হলে তখন দুর্ঘটনা ঘটে যায়। কেন? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি যদি কর্ম ভালো করতে পারো, তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না, মঠ মন্দিরে ছুটে যেতে হবে না, তুমি ভালো ফল এমনি পাবে। আর যদি কর্ম খারাপ করো, তুমি যতই মঠ মন্দিরে ছুটে যাও, তোমার লাভ কিছু হবে না, ফল তুমি খারাপই পাবে। তাই যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই, ভগবান প্রত্যেকের আত্মাকে সদ্গতি দান করুক, তার নিজের চরণে জায়গা করে দিক। ভাবতেও বড় অবাক লাগে, কত কষ্টে মানুষের প্রাণ গিয়েছে। নিরীহ মানুষ, জঙ্গলে একটা পশু যখন একটা পশুর সঙ্গে লড়াই করে, কোনো নিরীহ পশুর প্রাণ যায় না। কিন্তু একটা মানুষ যখন আরেকটা মানুষের সঙ্গে লড়াই করে, অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যায়। মনে রাখবেন, কোনোদিনের জন্য কোনো না কোনো দিন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তো ভগবানের শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু শ্রেষ্ঠ জীব হয়ে যদি আমরা মানুষের মতো কর্ম না করি, তাহলে আমাদের জীবনে দুঃখ সবচাইতে বেশি নেমে আসবে। আমাদের জীবনকে সুখ দেওয়ার ক্ষমতা কারো নেই, আমাদের জীবনকে আনন্দ দেওয়ার ক্ষমতা কারো নেই। কেন? আজকে কীর্তনের শেষে যখন ধুলোট হবে, পশরা ভাণ্ড ভাঙা হবে, নাম সংকীর্তন হয়েছে, তখন দেখা যায় কত মানুষকে ধরে এনে জোর করে কাদায় গড়ায়, গায়ে জল লাগিয়ে দেয়, পাক লাগিয়ে দেয়, মাটি লাগিয়ে দেয়। জোর করে কোনোদিন ভক্তি হয় না, ভক্তি অন্তর থেকে হয়। যার ভালো লাগবে সে এমনি গড়াগড়ি দেবে, যার ভালো লাগবে না সে কোনোদিন গড়াগড়ি দেবে না। সব সময়ের জন্য মনে রাখতে হয়, যখনই যা কিছু করি না কেন, আমার উপরে একজন আছে যে আমার সমস্ত কর্মটা দেখতে পাচ্ছে। আমি যেমন গাছ লাগাবো, ফল আমি তেমন পাবো। গাছ যদি আমি খারাপ লাগাই, ফল আমি খারাপ পাবো, আর গাছ যদি আমি ভালো লাগাই, ফল আমি ভালো পাবো। আজকে বসে আছে জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ, এইখানে শোভা হয়েছে, আর্টিফিশিয়াল শোভা। যারা দর্শন করতে চান দর্শন করবেন, খুব সুন্দর মানিয়েছে বেশ। হ্যাঁ, একবার অপূর্ব সুন্দর। তবে এত সুন্দর মানিয়েছে, জগন্নাথকে বসিয়ে রেখেছে। জগন্নাথের গায়ের রং তো কালো নয়, এত জগন্নাথের গায়ের রং কাঁচা সোনার মতো। হ্যাঁ, জগন্নাথের সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কলিকালের মাটিতে এসে দাঁড়িয়েছেন। যাই হোক, মানিয়েছে খুব ভালো, সকলে দর্শন করবেন। হ্যাঁ, তাই বলতে গিয়ে একটা কথাই বলবো, ভগবানের নাম কোনোদিন সঙ্গে ছাড়বেন না। ভগবানের নাম পৃথিবীতে যে পরিস্থিতিতেই পড়ুক না কেন, যেভাবেই চলুন না কেন, ভগবানের নাম কোনোদিন সঙ্গে নিতে ভুলবেন না। লীলা মাধুর্য যে প্রচার হবে, এই জায়গায় দাঁড়িয়ে সবার আগে বলতে গিয়ে বলবো, সবার আগে এই স্থানে দাঁড়িয়ে যা বলার, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি, তার ডান দিকে একটি লোক দাঁড়িয়ে থাকে যাকে নিতাই চাঁদ বলে। নীল কাপড় পরা, খালি গায়ে। নিতাই যদি না আসতো, নিমাইকে কেউ চিনত না। যদি নিতাই না আসতো, নিমাইকে কে চিনত লোকে? নিতাই এসে নিমাইকে চিনিয়েছে। দুইজনেই সাধু হয়েছে, দুই ভাই। মহাপ্রভু সন্ন্যাসী হয়েছে, নিত্যানন্দ সন্ন্যাসী হয়েছে। আশ্চর্য কি, মহাপ্রভু যখন মায়ের কথা মতো পুরী ধামে গিয়ে কাটালো, নিতাই চাঁদকে আবার বাংলায় পাঠিয়েছিল, দাদা শোনো, তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যায়, তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে? বাংলার মানুষ তো ভাববে হরিনাম নিতে গেলে বুঝি সাধু হতে হয়। বাংলায় যাও। কেন যাবো? গেলে হবে না, বিয়ে করো। বিয়ে করবো, হ্যাঁ, ছেলে মেয়ের জন্ম দিবে, সংসারে থাকবে, হরিনাম প্রচার করবে, তবে তো মানুষ বুঝবে সংসারে থেকে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পাওয়া যায়। নিতাই চাঁদ বলে উঠছে, হ্যাঁ রে ভাই, তুই যে আমাকে বিয়ে করতে বলছিস,
1 লাখ টাকা নিয়ে যারা কীর্তন গায় তারা মেয়ে পায়নি, আমি পাবো? পাবে। আমি বললাম কেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হরিসভায় দাঁড়িয়ে মধ্যাহ্নকালীন কীর্তনে যা প্রচার হবে এই জায়গায় শ্রীপাদ নিত্যানন্দের সংসার। নিতাই গৌর আনন্দ হরি বল হরি বল। আস্তে আর যারা বসে আছেন ধৈর্য ধরে আস্বাদন করবেন, অনেক কথা বলার আছে। আর বলতে গিয়ে সবার আগে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরী ধামে সমুদ্রের ধারে বসে নিতাই চাঁদের হাতটা ধরেছে। হাত ধরে কি বলছে? হাত ধরল আর হাত ধরে বলে উঠেছে, তুমি শোনো 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 এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো এই কলির সব জন্ম ও দাদা বলিলেও দু রকমের চোখ খারাপ রোগ পাওয়া যায়। একটাকে বলে অন্ধ, একটাকে বলে কানা। কানা কোনটা জানেন? কানা মানে যেটা অল্প একটু খারাপ আছে, ডাক্তারকে দেখালে ছানি ফানি কাটলে ভালো হয়ে যাবে, ওটাকে কানা বলে। আর অন্ধ কোনটাকে বলে? ও হাউসফুল, জীবনে ভালো হবে, সারা জীবন চেয়ে থাকবে, দেখতে পাবেনি কিছু। কানা বলেনি, অন্ধ বলেছে। কেন অন্ধ বললো? বলিলেও মুখে না লয় কৃষ্ণ নাম, বলিলেও মুখে না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। আস্তে আস্তে আমরাও এখন বড় চালাক হয়েছি। হ্যাঁ, অনেক অনেক সময় দেখা যায় সবার বাড়িতে যে ভগবানের ভোগ হয় আমি সে কথা বলবো না। যাদের যাদের বাড়িতে ভগবানের ভোগ হয়, ভগবানকে সেবা দিয়ে যারা বাড়িতে প্রসাদ পান, আমি অনেক অনেক সময় দেখতাম, আমার দিদিমাকে দেখতাম ভগবানকে ভোগ দিচ্ছে, আমাদের ঘরেও হয়। হ্যাঁ,
কীর্তন করে না, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী কীর্তন করে। তা আমি একদিন কি দাঁড়িয়ে আছি, আমার হাতে করতাল, আরে আমি তো জানি না, বলে আমার সঙ্গে বল কি, আলু ভাজা, উচ্ছা ভাজা আর লুচি পুরি। এইবারে তারপরে আমি যখন দেখি দরজা খুলে দিয়েছে, দরজা লাগানো আছে, কীর্তন করছে, আলু ভাজা, উচ্ছা ভাজা আর লুচি পুরি। এবার দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি। কি রে, খিচুড়ি দিয়ে লুচি পুরি বলছে কিছু, কোথা খিচুড়ি আর কোথা লুচি? হায় হায়, খিচুড়ি হলে অর্ধেক লোক খাবেই নি, বাড়ি চলে যাবে, বলে না না আসি হয়ে যায়। আর তুমি দিয়েছো খিচুড়ি, গাইছো লুচি পুরি, বলে না কেন বলছি জানো, বলে দেওয়ার আমার সামর্থ্য নেই, কিন্তু ভগবানের পদ্ম, মহাজনের পদ্ম, তাই অন্তর মাঝে ওইগুলোর ভাব কল্পনা করে গাইছি। তাই জন্য বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন একদম শেষে গিয়ে, সবাইকে হরিনাম দিতে যাওয়া হলো, কিন্তু হরিনাম দিতে যে যাওয়া হলো সবাই নাম শুনতে চাইলো না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, 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 সবাই বিষয় রসে মেতে রইল, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, শুধু আমার আমার করে মরল, কৃষ্ণ নাম কেউ নিল না, তুমি শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না, বলি কথা নয় আমার মনের ব্যথা, কৃষ্ণ নাম কেউ নিল না, বলি শোনো শোনো বাবা আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না, বলি শোনো শোনো দাদা আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না, শোনো তুমি আমার কথা, কেউ নিল না, শোনো শোনো আমার কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা বলিল নালয় কৃষ্ণ নাম, দাদা বলিল নালয় কৃষ্ণ নাম, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, করো করো কৃষ্ণ শিক্ষা,